আসসালামু আলাইকুম গাইস। তো কি অবস্থা, আপনাদের কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখছে। আপনাদেরকে অনেক অনেক রমজান রমজান মুবারক। তো আজকে প্রায় এসার টাইম হয়ে গেছে গা। তো দ্বিতীয় তারাবি প্রথম তারাবি পড়তে পারি নাই, কারণ ডিউটি ছিল। তো আজকে দ্বিতীয় তারাবি, যেহেতু তার জন্য আগে ভাগে রেডি হইয়া তারাবি করার জন্য এসে বসি। তো আমাদের রোসে মনে করেন একটা বড় মসজিদ আছে। তো মূলত আমরা আজকে ওই জায়গায় বড় মসজিদে তারাবি নামাজ পড়বো আর আপনাদেরকে দেখাবো। প্রায় কাছাকাছি এদিকে বড় মসজিদ। এমনিতে ছোটো সব মসজিদে তারাবির নামাজ হয়, কিন্তু চাইতেছিলাম যে আজকে বড় মসজিদ যেহেতু আমাদের কাছে আছে, তো তার জন্য বড় মসজিদে নামাজ পড়া যাক। এদিকেই মূলত এই জায়গায় বড় মসজিদ, মানে রসুবের মধ্যে সবচেয়ে বড় মসজিদ, অনেক আগের মসজিদ। তো ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো কীরকম, মানে সৌদি আরবের তারাবির সময় সবাই মানে মহিলা পুরুষ সবাই একসাথে নামাজ পড়ে। তারাবির নামাজ মানে আলাদাই থাকে, সেপ্টার থাকে, কিন্তু প্রায় মানে একসাথেই জামাত হয়, মানে আলাদা রুম থাকে এদের জন্য। এই জায়গায় নামাজ এরকমভাবে নামাজ পড়া হয়। তো কাছাকাছি আমাদের রুম থেকে প্রায় কত লাগে, প্রায় 5 মিনিটের মতো লাগে আইডিয়াতে। আসে বললাম সকাল সকাল আসতে বললাম তাড়াতাড়ি। এশার আজান হয়ে গেছে, কিছুক্ষণ পর হয়তো নামাজ শুরু হবে। এশার নামাজের পর তারাবির নামাজ পড়া হবো। তো ইনশাআল্লাহ চলেন যাই, নামাজ পড়ি আর আপনাদেরকে দেখাই। এই মসজিদ অনেক আগের, হয়তো তারা রসুভাই থাকে এরা জানে, অনেক 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 আগের থেকে এই মসজিদ। তো তারা জানেন, হেরা তো হয়তো অনেকে নামাজ পড়বে আইসে এই মসজিদে, যেহেতু অনেক বড় মসজিদ রসুভাইয়ের মধ্যে। আরও এই জায়গায় আরও অনেক মসজিদ আছে, এই মসজিদের সাথেও আরও আরেকটা মসজিদ আছে ছোটো, ওইটার মধ্যে মাঝে মাঝে নামাজ পড়া যায়। কিন্তু আমার মধ্যে নামাজ পড়া হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। মসজিদ ছোটো বড় ওইটা দেওয়ার বিষয় না। তো দেখতেছেন এরা হইল মসজিদ, ভিতরে যাই, সুন্নত করি 2 রাকাত, পরে ফরজ পড়ার পর আল্লাহ তুল মনে করেন সব তারাই পড়া শুরু হয়ে যাবো। সামনে দিয়ে দেখায় মসজিদটা কীরকম। মসজিদটা মাশাআল্লাহ অনেক 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 বড় বড় এরিয়া লইয়া মসজিদ করছে। ভিতরে যাই দেখাইতেছি। এমনিতেও দেখতেছেন রাস্তায় মাশাআল্লাহ গাছ গুছালি, বাংলায় আছে নিম গাছগুলো সৌদি আরবে অনেক অনেক ঝুপ, মানে লইয়া অনেক ভালো করে হয়, দেখতে অনেক সুন্দর দেখা যায়। দেখতেছেন পুরা অস্থির। চলেন যাই, দেখে আপনাদেরকে মসজিদ কীরকম। বাইরের থেকে মসজিদ অনেক বড় দেখা যায়, সেই জন্য এই যে মসজিদের গম্বুজ, এটা কত বড় গম্বুজ, বড় বড় মাশাআল্লাহ ডেকোরেশনও করছে হালকা পাতলা রমজানের দিকে। হয়তো এই জায়গায় ইফতারও করায় এমনিতে সেহরির ব্যবস্থা তো নাই, সেহরি জায়গার মতো করে লাগে। দেখতেছেন এটা পুরা এরিয়া, এটা ইয়ার মূলত মসজিদ হলো এই যেটা বড় মসজিদ পুরো রসিবার মধ্যে একটা, এই সবচেয়ে বড় মসজিদ এটাই। তো এর আগে ইয়েও আসছিল, মানে কি মনে করেন প্রায় অনেক আগের থেকে, যখন মানে সৌদি আরবের আইন কানুন অনেক ভালো ছিল, তখন এই মসজিদে মানে চুরে ঘর হাত কাটা হইতো, তারা মানে বেশি পাপ করতো, এদের মানে গলা কেটে দেওয়া হইতো, মন্ডি কাটা হইতো। তো এরকম দেখতেছেন বড় মসজিদ, কত বড় মসজিদ, পুরা এটা মসজিদ। তো চলেন ভিতরে যাই। এই সাইডে হইলো আমাদের মানে গেট, ভিতরে যাই নামাজ পড়ি, দেখাচ্ছি ভিতরে কীরকম। দেখুন এই তো মেন গেটের উপরে দেখেন কত সুন্দর নকশা করছে, অনেক সুন্দর নকশা। সৌদি আরবের মসজিদগুলো অনেক ভালো হয়, কারণ সব কিছু বেশিরভাগ খরচ টরচ সৌদি আরবের বাসায় দেয়, তার জন্য অনেক মানে ভিআইপি করে অনেক সুন্দর করে করে। দেখতেছেন এই জায়গায় এলো মেন গেট, হয়তো আমাদের জন্য। এই যে এটা উপরে আছে, এটা হলো গেট। দেখতেছেন তারা শেষ হয় নাই, মানে
প্রায় 4 টাকা পয়সা বেরিয়ে বসছি। তো দেখতেছেন মানে রমজানের উপলক্ষে সবাই বাগেলার মধ্যে মনে করেন ঝিলিক বাতি লাগাই থয়ে দিছে। বাংলাদেশেও অনেক মানে করা হয়, সাজানো মাজানো হয়, কিন্তু ওই দেশের থেকে বাংলাদেশের থেকে বেশি সৌদি আরবে তারা সবাই বেশি মনে করেন আনন্দ করে বেশি। মানে সব জায়গায় ঝিলিক বাতি এর মধ্যে সব কিছু যে কোনো বাকেলা বাড়িতে সুন্দরভাবে লাগায়া পুরা অস্থির অনেক সুন্দরভাবে করে হারা। তো মসজিদ এই জায়গায় ছিল দেখতেছেন কাছাকাছি, এই জায়গা থেকে দেখা যাচ্ছে এটাই মেন রাস্তার সাইডেই মনে করেন পুরা মসজিদ। আলহামদুলিল্লাহ ভালো লাগলো। আজকে প্রথম রোজা, তারাবি, দ্বিতীয় তারাবি। প্রথম তারাবি তো পড়তে পারি না, একটা মানে কাজ ছিল, তো দ্বিতীয় তারাবি পড়তে পারছি আলহামদুলিল্লাহ। তো অনেক ভালো লাগতেছে। তো একটা রুমের দিকে যাওয়া দরকার, কারণ রুম আমাদের কাছেই, এই জায়গাতে সামনে হালকা দূর, ওই জায়গায় রুম মূলত আমাকে। তো এখন জায়গা রুমের দিকে দেখতেছেন রাস্তা কত সুন্দর, পুরা গাছগাছালি ভরা, অনেক সুন্দর। সৌদি আরবে মূলত রাস্তার সাইডে যে গাছগাছালিগুলো লাগাই হয়ে দেয়, পানি দেওয়া হয়, কম পানি দেয়, কিন্তু পানি ছাড়াও মার্শাল্লাহ এত মানে রোদের ভিতরে যে কোনো গাছ বাংলাদেশের জন্যতে রোদে হয়তো গাছ গ্রো হয়, কিন্তু মনে করেন পানি না দিলে ওই গাছগুলো মারা যায়। সৌদি আরবে আলহামদুলিল্লাহ মানে এরকম আল্লাহ তাআলা করে দিছে, এত রোদ, তারপরে মনে করেন তারপরেও মানে গাছ অনেক ভালো থাকে। দেখতে পাচ্ছেন গাছের গ্রোথগুলো মানে পুরো অনেক সুন্দর, মানে হালকা হালকা পাতা হয়ে যাচ্ছে, তো অনেক ভালো। তো আজকের ভিডিও এই জায়গায় এন্ড করতেছি। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবো। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।